বড় কাকা কোনো নামকরা খবরের কাগজের আপিসে কাজ করলেও তার অবস্থাটা খুব একটা আরামপ্রদ নয়। ছোট সম্পাদক মশাই তাকে যখন তখন যেখানে সেখানে খবর সংগ্রহের জন্য পাঠিয়ে দেন। বিপদ আপদ, যাতায়াতের অসুবিধা, মোহনবাগানের ম্যাচ কিছুই কানে তোলেন না। খবর সরবরাহ করবার পরেও রেহাই নেই। জনসাধারণের বেশিরভাগই হয় রেগে টং, নয় একগাল হেসে বলে মিথ্যা কথা বলবার আর জায়গা পায়নি। শুধু মুখে বলে না, বড় সম্পাদককে লিখে পাঠায়। তিনি ছোট সম্পাদককে ডেকে পাঠান। তিনি আবার বড় কাকাকে যা নয় তাই বলেন। ওহে, আমরাই কি আর সবসময় অবস্থলে যেতাম, নাকি যাওয়া সম্ভব ছিল? তবে বিবৃতিটা একটু কলম টেনে লিখতে হয়তো। আসলে পাঠকরা অত সত্যি মিথ্যার ধার ধারে না, বিবৃতিটা বিশ্বাসযোগ্য হলেই হলো। এবার বড় কাকা হেঁড়ে গলায় বললেন, কোথায় যেতে হবে সেটা আগে বলুন। আপনার মোটরসাইকেলটা পাবো তো? ছোট সম্পাদক শুনে আকাশ থেকে পড়লেন। জয় ঢাক পিটিয়ে সেখানে গেলেই হয়েছে। গিয়ে দেখবে সব ভোঁভা। যে দু একজন থাকবে তারা মুখে কুলু পেটে থাকবে। জনসাধারণের একজন হয়ে যাবে, প্রথমে ট্রেনে, তারপর পায়ে হেঁটে। সেই পুরনো নীল প্যান্টেলুন আর পটলা ছেঁড়া চেক শার্ট পরবে, চপ্পল পায়ে দেবে। বলবে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে গেছো। পশ্চিমবাংলার প্রত্যেকটা নদী, পুকুর, ডোবার নাম, মাপ, অবস্থান লিখে ম্যাপে এঁকে আনতে। বড় কাকা লাফিয়ে উঠে বললেন, ম্যাপ? ও আমি পারবো না, আমি সায়েন্সের ছেলে, আর কাউকে পাঠান। ছোট সম্পাদক বললেন, শুনলাম নাকি আমাদের অফিসের বাড়তি 10 জন ছাঁটাই হবে। বড় কাকা বললেন, ঠিকানা বলুন। ছোট সম্পাদক তো হাঁ। ঠিকানা বলবো মানে? জানলে তো বলবো। তাছাড়া একটা গোটা গাঁয়ের আবার কি রাস্তার নম্বর হয় নাকি? নামটাও ভালো মনে করতে পারছি না। অম্বুজা কিংবা শম্বুকি কি ওই ধরনের কিছু একটি ময় বয় আছে, কিংবা মূর্ধন্যটাও হতে পারে। মোট কথা, বেজায় অদ্ভুত গ্রাম। ওরকম আর একটাও গ্রাম ভূভারতে নেই। ভুল হবার কোনো উপায় থাকলে তো ভুল জায়গায় যাবে, সেসব নির্দেশ দিয়ে দিচ্ছি। এই বলে চায়ের দোকানের ছোকরা ছোট রমেশকে 4টে মাছের চপ আর 2 পেয়ালা চা ফরমায়েশ দিতেই বড় কাকার রাগ অনেকটা পড়ে গেল। ছোট সম্পাদক বললেন, বুঝলে, বাঁকড়ো বীরভূম সাইডেই হবে জায়গাটা। মনে হয় লুপ লাইনের গাড়ি ধরে আমেদপুর কি ওই রকম কোথাও নেমে পড়লে ঠিক পেয়ে যাবে। ছোট রমেশকে বললেন, 4টে আলুর পরোটাও আন।